এটা আমাদের সব সময় টেনশন চিন্তায় থাকা দরকার। আল্লাহ আমি মাফ পেয়েছি তো। যে মানুষগুলোর এই চিন্তা ছিল, এই মানুষগুলোর জীবনের দিকে একটু তাকান। হযরতে আবু বকর সিদ্দিক তিনি জান্নাতের জিন্দা অবস্থায় গ্যারান্টি পেয়েছিলেন, দুনিয়ায় জীবিত অবস্থায় সার্টিফিকেট পেয়েছেন যে তুমি জান্নাতি। মসজিদে নববীতে অসময়ে যে তিনি শিশুর মতো অঝরনয়নে কাঁদছিলেন, নবীজি বললেন অসময়ে কাঁদো কেন? হযরতে আবু বকর বলেন, হে রাসূল, আল্লাহ আমাকে মাফ করেছে তো, আমি কি জান্নাত পাবো সত্যি? যদি সত্যি আল্লাহকে ভয় করে, অপরাধ করার ক্ষমতা থাকার পরও তাকে ভয় করে ছেড়ে দিতে পারে, আমার আল্লাহ তারে মেহমানদারি করাবেন জান্নাতুল মাওয়া দিয়ে, তার আশ্রয় স্থল বানাবেন। ওইটা সূরা রহমানের ভেতরে আছে, লিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। কোন মানুষ যদি সত্যি তার রবকে ভয় করতে পারে, এই ভয়ে কান্নাকাটি করে, আল্লাহ আমি মাফ পাবো তো, জান্নাত পাবো তো। আবু বকরকে যেমন আল্লাহ ঘোষণা দিয়েছিলেন আজকের এই দৃশ্যের জন্য, তোমার আমি ডবল জান্নাত দিয়ে দিলাম। তাম পৃথিবীর মানুষের জন্য একটা করে জান্নাত পাবে। হযরত সিদ্দিক আকবর আবু বকর এই অনুশোচনা করার কারণে জান্নাত পাবে ডবল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাংলার মুসলমানের জন্য সময় আমাদের এখন জীবিত অবস্থায় আছে হাতে। আমরা সব সময় এই টেন্ডেন্সিতে থাকি, এই প্রেশানে থাকি, আল্লাহ আমাকে মাফ করবা তো। যার ভেতরে যত বেশি এটা পয়দা হবে, তার দুনিয়ার জীবন তত পরিচ্ছন্ন হবে, তার গোনা থেকে বেঁচে থাকা সহজ হবে। পৃথিবীর এই জমিটা যে ধোঁকা, তার কাছে পরিষ্কার হবে।